হে এভরিওয়ান, আজকে আমি করব রেজিন আর্ট, বাট রেজিন ছাড়া। কিন্তু কিভাবে চলো দেখা যাক। ফার্স্টেই আমাদের লাগবে ওয়াল পুট্টি, যেটা তোমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলে। এটা আমি দারাজ থেকে পারচেজ করেছিলাম। এইবার একটা কাপের মধ্যে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু ওয়াল পুট্টি নিয়ে নিব, এন্ড দিয়ে দেব পরিমাণ মতো ওয়াটার, এন্ড সেটাকে ভালোভাবে মিক্স করে ফেলবো। দেখতে এরকম হয়ে গেলে তোমরা বুঝতে পারবা যে এটা রেডি। আই মিন বেশি ঘনও না বেশি পাতলাও না, মিডিয়াম। যেহেতু আজকে আমাদের ক্রাফটটা হচ্ছে ওশেন, সো ওশেনের বালি বানানোর জন্য আমরা এটার মধ্যে কালার মিক্স করে ফেলবো। এটার একদম পারফেক্ট কালারটা আসার জন্য আমি এখানে ইউজ করেছি ইয়েলো, অরেঞ্জ এন্ড ব্ল্যাক। বাট এখানে বেশি ব্ল্যাক কালার ইউজ করা যাবে না, একটু ব্ল্যাক কালার ইউজ করতে হবে। এইবার এখানে আমরা ইউজ করব লবণ। কি শখ হচ্ছে? হ্যাঁ, এখানে আমাদের লবণ ইউজ করতে হবে। লুক, এখানে লবণ মিক্স করার পর এটা দেখতে কিছুটা এরকম হয়ে যাবে। এবার ওয়ালপুট্টি এন্ড লবণের যে মিক্সটা ছিল সেখানে আমরা ইউজ করব ফেভিকল গ্লু। নাও আমাদের বালিটা পুরোপুরি রেডি। এইবার দারাজ থেকে আমি এই রাউন্ড শেপের কার্ডবোর্ডটা কিনেছিলাম, যেটাকে আজকে আমরা আমাদের ক্রাফটে ইউজ করব। ফার্স্টে এই রাউন্ড শেপের যে কার্ডবোর্ডটা ছিল সেটার উপরে আমি পেন্সিলের মাধ্যমে একটা বালির শেপ দিয়ে দেব। শেপ দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিব সেই মিক্সটা। কিন্তু না, ফার্স্টে আমাদের এই রাউন্ড শেপের কার্ডবোর্ডটার উপর দিয়ে দিতে হবে ফেভিকল গ্লু। একটু ফেভিকল গ্লু নিয়ে আমরা সেটাকে হাতের সাহায্যে ছড়িয়ে নিব। নাও ওয়ালপুট্টি এন্ড লবণের যে মিক্সটা ছিল সেটাকে আমরা এখানে ইউজ করব বালি বানানোর জন্য। যেহেতু এই মিক্সটার মধ্যে আমি লবণ ইউজ করেছি, এন্ড লবণ কিছুতে দিলেই লবণ পানি ছেড়ে ফেলে। ফর এক্সাম্পল, তোমরা যদি এই মিক্সটা কোনো প্লাস্টিক ব্যতীত কাগজ বা কার্ডবোর্ডের উপর ইউজ করতা, দেন কিছুক্ষণ ওয়েট করার পর নোটিস করতা যে সেই পেপারটা বা কার্ডবোর্ডের নিচে দিয়ে ভিজে যাচ্ছে। ইভেন একদিন পর দেখবা যে ভেঙেই যাচ্ছে। তো একটা কিছু মাস্ট খেয়াল রাখতে হবে যেন কার্ডবোর্ডটা অনেক হার্ড হয়। বাই দ্য ওয়ে, বালিটা সেট হওয়ার পর এটাকে আমরা শুকাতে দিব পুরো একদিন। বাট পুরো একদিন শুকানোর আগে আমাদের আরেকটা কাজ করতে হবে। যখন এটা হাফ শুকিয়ে যাবে তখন আমাদের একটা কাজ করতে হবে। তখন সেটাকে একটা ব্রাশের মাধ্যমে এরকম বালুর একটা লুক দিতে হবে। ব্রাশটা আমার একদমই নষ্ট ছিল, সো এটাকে আমি একটা কাজে লাগিয়ে ফেললাম। বালির লুক দেওয়ার পর এটাকে আমাদের একদিন পুরো শুকাতে দিতে হবে। একদিন শুকানোর পর এবার আমাদের বাকি কাজটুকু করতে হবে। তো বাকি কাজগুলো করার জন্য আমাদের একটা কাপের মধ্যে নিতে হবে ওয়ালপুট্টি, দিয়ে দিতে হবে পানি। পানিটাকে দেওয়ার পর এটাকে ভালোভাবে মিক্স করে ফেলবো। এখন আমরা যে কাজটা করব সেটার জন্য আমাদের প্রয়োজন একটা স্কেল। তো এখন আমরা বানাবো ওশেনের ওয়াটার ওয়েভ। এইবার ওয়ালপুট্টি এন্ড পানির যে মিক্সটা সেটাকে আমরা কার্ডবোর্ডের উপর রেজিনের মতো ফালাবো। গাইস, তোমাদের তো আমি বলে ফেলেছি যে আজকে আমি করব রেজিন ছাড়া রেজিন আর্ট, বাট এটার রেজাল্ট কেমন হবে লিটারালি আমি কিছুই জানি না। জাস্ট আমি আমার মন মতো করছি। বাই দ্য ওয়ে, আজকের যে ক্রাফটটা সেটা আমি ইন্ডিয়ান একটা ইউটিউবার নাজু আর্ট এই চ্যানেল থেকে ইন্সপায়ার হয়ে বানাচ্ছি। যাই হোক, ফার্স্ট যে পার্টটা সেটাকে আমরা যেভাবে কমপ্লিট করেছি সেম টু সেম সেকেন্ড পার্টটাকেও আমরা সেভাবেই কমপ্লিট করব। গাইস, এখানে কিন্তু আমি শুধু স্কেল ইউজ করছি না, এখানে আমি আমার ফিঙ্গারও ইউজ করছি যাতে এটার ফিনিশিং অনেক বেশি সুন্দর হয়। পরে আমার মনে হলো ফার্স্ট যে লেয়ারটা সেখানে আরেকটু ওয়ালপুট্টির প্রয়োজন, তো সেখানে আরেকটু ওয়ালপুট্টি দিয়ে আমার ফিঙ্গারের সাহায্যে এটাকে একদম পারফেক্ট করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত এটা পারফেক্ট হবে আমি এটাকে পারফেক্ট করেই ছাড়বো। বাই দ্য ওয়ে, একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হলো প্রত্যেকটা লেয়ার দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে যাতে এটা একটু শুকিয়ে যায়। শুকানোর আগেই যদি তোমরা আরেকটা লেয়ার দিয়ে ফেলো তাহলে কিন্তু এটা হবে না। সবগুলো লেয়ার কমপ্লিট করার পর এটাকে আমি শুকাতে রেখেছিলাম 3 ঘন্টা। এবার ওশেনটাকে কালার করার জন্য আমি ইউজ করব ফেব্রিকের অ্যাক্রিলিক কালার। ওশেনের পারফেক্ট কালার আসার জন্য এখানে আমি ইউজ করব ডার্ক ব্লু এন্ড ডার্ক গ্রিন। এন্ড এবার জাস্ট আমাদের ওশেনটাকে কালার করে ফেলতে হবে। ওশেনটাকে যদি আমরা একটু রিয়েলিস্টিক করি তাহলে কিন্তু এটা অনেক বেশি সুন্দর লাগবে। তো এটা রিয়েলিস্টিক দেখানোর জন্য এখানে আমি ইউজ করব একটু ডার্ক ব্লু এন্ড একটু লাইট ব্লু। এন্ড সেই লাইট ব্লু এন্ড ডার্ক ব্লুটাকে মিক্স করার জন্য আমি একটা পরিষ্কার ব্রাশ নিয়ে নিব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। গাইস, আজকের যে ক্রাফটটা সেটার মধ্যে কিন্তু আমি অনেক কষ্ট করেছি। একদিন না 2 দিন না, পুরো 3 দিন আমি এই ক্রাফটটা কমপ্লিট করেছি। তো সেটার জন্য আমি তোমাদের কাছ থেকে চাই শুধু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। গাইস, তোমরা তো আমার জন্য এতটুকু করতেই পারো। যাই হোক, যদিও সেকেন্ড লেয়ারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছিল, বাট আমার মনে হলো এখানে একটু ডার্ক দেওয়া উচিত। দেখো, এখানে কিন্তু ছোট ছোট অনেক ডিটেলস আছে যেগুলো কমপ্লিট করলেই তোমাদের ওশেনটা অনেক পারফেক্ট হবে। ফর এক্সাম্পল, বর্ডারের কাজগুলো করতে আমাদের ইউজ করতে হবে একটা চিকুন ব্রাশ। আর এখানেও আমরা শুধু ব্রাশ ইউজ করব না, এখানে আমরা আমাদের ফিঙ্গার ইউজ করব। এখানে ব্রাশ ইউজ করলে ব্রাশের ছাপ বসে যাবে, সো এই জন্য আমি এখানে ইউজ করব আমার ফিঙ্গার। এখনো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি। ওকে, এখন আমরা বানাবো ওয়াটারের ওয়েভস এর মধ্যে যেই সমুদ্রের স্রোতটা থাকে সেটা। তো সেটা বানানোর জন্য আমাদের ওয়াটারের ওয়েভস এর কর্নারের মধ্যে লাগাতে হবে হোয়াইট কালার, এন্ড সেটাকে ব্রাশের মাধ্যমে না হাতের মাধ্যমে ব্লেন্ড করতে হবে। সেম ভাবে ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড লেয়ারকে আমরা হাতের মাধ্যমে ব্লেন্ড করে ফেলবো। কিছু কিছু কর্নার আছে যেখানে আমাদের ব্রাশটাকেও ইউজ করতে হবে। সমুদ্রের যেই স্রোতগুলো থাকে সেখানে আমরা ব্রাশও ইউজ করব। দেখো, এখন আমি যে কাজটা করছি সেখানে কিন্তু আমি ব্রাশ ইউজ করছি। এই কর্নারগুলো কমপ্লিট হওয়া কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, না হলে কিন্তু সুন্দর লাগবে না এটা। এই কর্নারের মধ্যে অবশ্যই চিকুন ব্রাশ
ব্রাশ ইউজ করা জরুরি। মোটা ব্রাশ ইউজ করলে এটা বাহিরেও চলে যেতে পারে। বাই দ্য ওয়ে একটা কিছু খেয়াল রাখবা, যখন তোমরা দুইটা কালারকে ফিঙ্গারের মাধ্যমে মিক্স করবা তখন কিন্তু সেই ফিঙ্গারটাকে পরিষ্কার রাখতে হবে। এখানে কিছু কিছু জায়গা ফিঙ্গারের মাধ্যমে ব্লেন্ড করার কারণে কিন্তু উঠে যাচ্ছে রং। নো ওয়ারিজ, জাস্ট তোমরা আরেকটু ব্লু কালার ইউজ করে ফেলো, তাহলেই কিন্তু তোমাদের প্রবলেম সলিউশন হয়ে যাবে। এবার একটা চিকন ব্রাশের মাধ্যমে লাইট ব্লু কালার দিয়ে কিছু ডিটেলস অ্যাড করে ফেলবো, যাতে এটা দেখতে আরো বেশি রিয়েলিস্টিক লাগে। এখন আমি আমার এই কালার বক্স থেকে ইউজ করব এই স্কিন কালারটা, যাতে আমাদের ওশানের বালিটা দেখতে রিয়েলিস্টিক লাগে অনেক। এটা তোমরা স্কিপও করতে পারো, এখানে আমি ইউজ করেছি যাতে এটা রিয়েলিস্টিক লাগে দেখতে। এটা কমপ্লিট হওয়ার পর এখানে আমরা ইউজ করব অ্যাক্রিলিক মিডিয়াম গ্লস, যেটার কারণে আমাদের ওশানটা রিয়েলিস্টিক লাগবে এন্ড দেখতেও শাইন করবে। প্রত্যেকটা লেয়ারের মধ্যে 10-12 ফোঁটা দিলেই হবে। এখানে কিন্তু অনেক জোর দিয়ে গ্লসটাকে অ্যাপ্লাই করা যাবে না, তাহলে কিন্তু আমাদের রংটা উঠে যেতে পারে। গ্লসটাকে হালকা হালকা ভাবে ব্রাশের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করে ফেলবো। এতক্ষণ ভিডিও দেখে ফেললা বাট এখনো লাইক করোনি, প্লিজ এখনই লাইক করো, বিকজ তোমাদের আমি আগেই বলেছি এই ভিডিওর জন্য আমি অনেক বেশি হার্ড ওয়ার্কিং করেছি। যাই হোক, গ্লসটাকে কিন্তু অ্যাপ্লাই করার পর এটা দেখতে অনেক বেশি শাইনি শাইনি লাগছে। এবার এখানে আমরা ইউজ করব সিশেল বা ওয়েস্টার, যেগুলোকে আমি এনেছি কক্সবাজার থেকে। আর এই শেলগুলোকে আমি লাগাবো ফেভিকল গ্লু এর মাধ্যমে। এখানে আমি রিয়েল শেল ইউজ করেছি, বাট তোমরা এখানে ক্লে তৈরি শেলও ইউজ করতে পারো, বাট আমার কাছে ক্লে দিয়ে শেল বানানোটা একটু কঠিন মনে হলো, সো আমি রিয়েল গুলোই বসাচ্ছি। যেহেতু আমার কাছে রিয়েল শেলই আছে, সো আমি আর ক্লে দিয়ে বানালাম না, এগুলোই বসিয়ে দিলাম। বাট তোমরা যদি চাও আমি ক্লে দিয়ে শেল বানাই তাহলে কমেন্ট করে ফেলো এখনই, আমি ট্রাই করব তোমাদেরকে দেখানোর জন্য। যাই হোক, এবার আমার মনে হলো শেলের উপর যদি আমি গ্লস দিই তাহলে এটা দেখতে শাইন লাগবে, সো আমি এখানে গ্লস ইউজ করলাম। এন্ড গ্লস লাগানোর পরই রেডি আমাদের আজকের ক্রাফট। গাইস, তোমরা কি রেডি এগুলোর সিনেমেটিক শট দেখার জন্য? সো লেটস স্টার্ট। সো গাইস, আজকের এই ক্রাফটটা কেমন হলো সবাই কমেন্টে জানিও, আর সবাই একটা করে লাইক করে দিও। আজকের ক্রাফটের জন্য তো তোমাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো এন্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।